আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? এবং আজকে খুবই স্পেশাল একটা দিন। জন্মদিন মানেই তো স্পেশাল, সেটা হোক নিজের, হোক হাজবেন্ডের, হোক বাচ্চার, হোক বাবা মার, যে কারো হোক না কেন, জন্মদিন মানেই তো একটু আনন্দ, একটু খুশি, একটু হাসি খুশি থাকা, একটু ঘুরে বেড়ানো, একটু খাওয়া দাওয়া করা, এইসবই তো। তো এখন কিন্তু বাজে রাত 11টা 20 মিনিট, রবিবার এটা। তো আমি রাতের বেলা বের হয়েছি সারফরাজকে একটু ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজকে যেটা করা হয় যে রাত 12টায় ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া হয়, এটা প্রত্যেক বছর দেখা যায় যে ওকে বাইরে রাখা হয়। সন্ধ্যা থেকে সে তার বাবার সাথে থাকে। তো রাতের বেলা আসলে তাকে একটু, তার ভাই বোন সবাই মিলে আমরা একটু হ্যাপি বার্থডে বলি অ্যান্ড একটা ছোটো মোটো একটা কেক কাটা হয়। তো এবার যেটা করা হয়েছে একটু ব্যতিক্রম। এবারও তাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে রাত 12টায়, তবে এটা বাইরে, বাসাতে না। তো বাইরে যেটা করলাম, বের হয়ে প্রথমে ভাবলাম যে এখন যেহেতু বড় হচ্ছে তাকে একটু ব্যতিক্রমভাবে দেই, একটু ফুল দেই, ফুল দিয়ে তাকে একটু উইশটা করব। তো এই কারণে ফুলের দোকানে গেলাম এবং দেখি সবগুলো অফ হয়ে গেছে, দুইটা ছিল খোলা এবং একটা ছিল আমাদের পরিচিত। সেখান থেকে ফুল নিলাম। ফুল নিয়ে তারপরে ওর জন্য যে কেকটা আমরা অর্ডার করেছি, একটা স্কুলের কেক, একটা বাসায় ওর পরিবারের সাথে কাটার জন্য একটা কেক অর্ডার করা আছে, যেটা আমরা ডেলিভারিটা নিয়েছি রাত 9টার এইদিকে। ডেলিভারি নিয়ে সেটা ফ্রিজে রেখে দিয়েছি। সারফরাজ সেটার কথা জানে, সারফরাজ জানে একটা, সে জানে যে কেক, তার জন্মদিন আরও 2-1 দিন পরে কেক নিয়ে আসছি, সেটা তার না, আমার অর্ডারই কেক ছিল, সেইটা আমি নিয়ে আসে রাখছি। সে এখন জানে না, পরে যখন বুঝতে পারলো যে কেকটা কাটা হলো রাতে, তারপরে তো সে বুঝতে পেরেছে যে তারই জন্মদিন আজকে। তো তারপর যেটা করলাম, এত রাত্রে তো কোনো সেভাবে কোনো শপ খোলা নাই। আমরা ফুল নেওয়ার পরে একটা কেকের শপে গেলাম অ্যান্ড এখান থেকে আমি ছোট্ট দেখে একটা কেক নিলাম, যেহেতু তার 2টা কেক বাসাতে আছে। এবং এখন যেটা নিচ্ছি এটা একদম ছোট, শুধু কাটবো, রাত 12টায় তাকে একটু উইশ করবো, একটু সারপ্রাইজ দেবো, এই জন্য এই কেকটা নেওয়া। তো এটা কিন্তু দেখতে একটু বড় মনে হচ্ছে, এটা একদম মিনি সাইজ একটা কেক ছিল। তো এখানে কেক নেওয়ার পরে আমরা এখান থেকে যাব যেখানে কেকটা কাটবো। যেহেতু এখন আর 10 মিনিট আছে 12টা বাজতে, একটু লেট হয়ে গিয়েছে বের হতে। যদি আমি 11টা বা 11টার একটু আগে বের হইতাম তাহলে হয়তো বা আর একটু ভালো হতো। তো আমি একদমই একটু লেট করে বের হইনি, এটা আসলে সারফরাজের বাবা একটু কাজে ছিল, এই কারণে বের হতে হতে লেট হয়ে গেছে। তো এখন আমরা চলে আসছি বাবা শাহ কামালেতে। এটা কিন্তু এত রাতে তো আসলে কোনো রেস্টুরেন্ট খোলা পাওয়া যাবে না। তো এখানে আমরা একটু শহর থেকে একটু সাইডে হয়, তো এটা আমার কাছে মনে হয়েছে যে নিরিবিলি হবে এবং সারপ্রাইজ দেওয়ার জন্য খুব ভালো একটা পরিবেশ হবে, যেহেতু এত রাত্রে হোটেল ছাড়া অন্য কোনো কিছু খোলা পাওয়া যাবে না, ভাতের হোটেলগুলো ছাড়া। তো এখানে আমরা চলে আসছি। সারপ্রাইজ আলাদাভাবে আসছে এবং আমরা আলাদাভাবে আসছি। আমরা আগে আসছি যে, আর রিক্সার মধ্যে আস্তে আস্তে আমি এখানে 10টার মতো বেলুন ফুলে সুন্দর করে বেঁধে নিয়েছি, জাস্ট একটু রাখার জন্য। আমি একদমই, আমার মনে ছিল না যে বেলুন আগে থেকে একটু ফুলায় রাখবো বা হ্যান ত্যান। তো যাই হোক, এখানে 10টার মতো বেলুন ফুলে নিয়েছি, জাস্ট কেক, ফুল আর এই কয়েকটা বেলুন। তো এর মধ্যে সারপ্রাইজকে বললাম যে এখন ওকে নিয়ে আসো, আমাদের এখানে কেক রেডি, কারণ আর মাত্র 2 থেকে 3 মিনিট আছে। তো এখনও সারপ্রাইজরা আসে পৌঁছায়নি। তো ঠিক 12টা 1 মিনিটে সারপ্রাইজ চলে আসছে। তো সারপ্রাইজ দেখে তো আসলে ভাবেইনি যে তার জন্মদিন আজকে। সে আমাকে অবাকভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং সব কিছু দেখছে, যে এখন তো আসলে অনেক বেশি আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে শিখছে। তো ফুলটা দেখে সে আরও বেশি অবাক হয়ে গিয়েছে। তো সবাই মিলে আমরা এখানে কেকটা কেটে নিলাম। তো সবাই সারপ্রাইজের জন্য অনেক অনেক দোয়া করবেন, সে যেন সারা জীবন এই হাসি খুশি ভাবেই থাকে। জন্মদিন মানে তো একটু স্পেশাল। তো যতদিন আল্লাহ তাআলা সুস্থ সবল রেখেছে, যতটুকু পারি ওর জন্য করব। এবং আমার কাছে আমার বাচ্চা খুবই স্পেশাল। সব মার কাছে সব বাচ্চা স্পেশাল, কারণ প্রত্যেকটা সন্তান কিন্তু আসলে মায়েদের জীবনের এক একটা পার্ট বললেই চলে। এবং সারফরাজের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। আমার সুখ দুঃখ থেকে শুরু করে আমার ভালো মন্দ সব কিছু আমি সারফরাজকে বলতে পারি। আর সে আমার এত বেশি কেয়ারিং বাচ্চা, সে আমার সব কিছু এমনভাবে নোটিস করে। এবং হয়তোবা আমার মা নেই, আমার এই বাপটাই হচ্ছে আমার সব থেকে
কেয়ার নেই এই কারণে। তো যাই হোক, ও অনেক বেশি বোঝে আলহামদুলিল্লাহ, এবং খুবই কেয়ার নেয় আমার। এটা আসলে যারা হয়তোবা আমার সাথে মিশে তারা হয়তোবা জানে যে আমার ছেলে কতটা কেয়ারিং তার মায়ের বিষয়গুলো নিয়ে, এবং সব কিছু সে নোটিশ করে কোনটা ভালো কোনটা খারাপ। পরের দিন যেটা করলাম, এটা কিন্তু সোমবারের সকালে সব কিছু বের করে রেখে সব কিছু রেডি টেডি করছিলাম। এখানে আমার শাশুড়ি রান্না করছিল, সারফরাজের দাদিমা। তো এখানে আমরা যেটা আজকে করলাম দুপুরবেলা খাওয়ার জন্য, এমনি বাহিরের কেউ না, পরিবারের সবাই। এখানে আমরা মোরগ পোলাও করেছি এবং সাথে গরুর মাংস ভুনা। বাহিরের কেউ না, শুধু সারফরাজের বোনেরা সব, সারফরাজের দাদিমা অ্যান্ড সারফরাজের বড়াম্মা। তো মানে পরিবারের যারা আছে তাদের সাথেই সারফরাজের দুপুরটা সময়টা কাটানো হলো। এবং আরেকটা যেটা আমরা কেক অর্ডার করেছিলাম, একটা কেক তো স্কুলে পাঠানো হয়েছে, এবং আরেকটা কেক যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ওর পরিবারের সাথে ভাই বোনদের সাথে যাতে কাটতে পারে সেই জন্য এই কেকটা অর্ডার করেছি। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু সারফরাজের খুব কাছের, খুব আপনজন। দুইজন হচ্ছে এই যে টুইন বেবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সারফরাজের একটা চাচাতো দুইটা বোন, এবং এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন ছোট বাবুটা আর এই পাশে একটা সারফরাজের ভাই, এরা হচ্ছে দুইজন ভাই বোন। তো সারফরাজরা চাচাতো ভাই বোন হচ্ছে 3 ভাই 3 বোন। তো আরেকটা ভাই ছিল কিন্তু তার স্কুল ছিল এই সময়, এই কারণে সে এখানে থাকতে পারেনি। তার স্কুল ছুটি হবে 4টায়, কিন্তু আমরা কেকটা কাটছি এখন 3টা মতো বাজে। এবং এই কেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করার পরে কেকটা কাটা হচ্ছে, এবং কেক কাটার পরে আমরা এখন চলে যাব মোমো এনে। তো মোমো এনে যাওয়ার কারণটা কি, প্রত্যেক বছর দেখা যায় যে সব বাচ্চাদেরই তো একটু সুইমিংয়ের ইচ্ছাটা থাকে, এবং সারফরাজের বাবাও যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে প্রত্যেক বছর দেখা যায় সারফরাজের বার্থডের সময়টাই আমি যাওয়া হয় বেশিরভাগ, কারণ অন্যান্য সময় আর যায় না। সারফরাজের আবদারটাও থাকে এই সময় যে আমার জন্মদিনে সুইমিং করতে নিয়ে যাবা। তো যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেলাম। এখানে আস্তে আস্তে আমাদের 4টা মতো বেজে গিয়েছে। যদি আরেকটু আগে আসতাম হয়তো আরও ভালো হতো, তবে এই সময়টাই ভালো হয়েছে, মানে পরিবেশটা খুবই ভালো ছিল। অ্যান্ড মানে একদম নিরিবিলি ছিল যেটা। তো সবাই মিলে আমরা চলে আসলাম সুইমিংয়ে, এবং এখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম। সারফরাজের আবদারেই আসলে এখানে আসা। আর এই দিনটা তো আসলে বার্থডে বয়ের কথা না শুনলে কি হয় বলেন তো। বাচ্চা যা চায় সেটা তো বছরের একদিন আমাদের ইচ্ছাগুলো সরিয়ে রেখে তার ইচ্ছাগুলোকে আসলে প্রাধান্য দেওয়া উচিত। তো সারফরাজ অলরেডি পানিতে নেমে গিয়েছে এবং তার বাবা এখনও নামেনি। তো এই তো সুইমিং করা শেষ হলো। সুইমিং শেষে আমরা একদম মোমেনের ভিতরে ঢুকে গিয়েছিলাম। মোমেনের ভিতরে গিয়ে কিছুটা সময় কাটালাম। সবাই অনেক বেশি ক্লান্ত। রবিবার সারাদিন আমার শপিং গাইডের শ্যুট ছিল। যেহেতু শপিং গাইডের শ্যুট ওটা আমার একটা প্রফেশন, আমি প্রমোশনাল ভিডিও করে থাকি। তো সেক্ষেত্রে ওগুলো একদিনও মিস দেওয়া যায় না, যত যেটায় ঘুরতে যাওয়া হোক, যেটাই হোক না কেন। এবং আমি আমার কাজকে সবার আগে প্রাধান্য দেই। আমার কাজ, হাতের কাজ রেখে আমি যে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু করা এগুলো একদমই পছন্দ করি না। আমার মনে হয় টাইমলি কাজকে আগে কাজের জায়গায় রাখা, এবং তারপরে পারিবারিক যেটা হয় হোক। তবে সেই সারাদিন শ্যুট শেষ করে এসে দেখা যাচ্ছে তারপরে সারফরাজের এগুলো নিয়ে দৌড়াদৌড়ি, এবং বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আবার সুইমিংয়ে আসা। সুইমিং থেকে আবার বের হয়েছি। শরীর মন কিছুই আর ভালো লাগছিল না, তবে মনে হচ্ছিল যে কখন বাসায় যাবো অ্যান্ড রেস্ট নেব। তারপরেও আবার মোমেনে ঢোকার পরে দেখি বৃষ্টির সময়টাতে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। এই ছিল সারা দিন জন্মদিনের দিন।